নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি সবজি দিয়ে পালং শাকের ঘন্ট। তো পালং শাকের ঘন্টটা কিভাবে বানায় আপনারা দেখতে থাকুন। এখানে আমি ছোট ছোট টুকরো করে গাজর, শিম, আলু, মূলো এবং বেগুন কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। 500 গ্রাম পালং শাককে একটু বড় বড় সাইজের কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি কয়েকটা কলাইয়ের বড়ি। বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেল, তেল থেকে তুলে নিচ্ছি। এবং ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি একটা রসুন থেতো করে। রসুনটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর সমস্ত কিছু ভালো করে একসঙ্গে নেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে কেটে ধুয়ে রাখা সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজি এবং মশলা ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিয়ে কষে নিচ্ছি। পালং শাকের ঘন্টটায় আমি কোনো জল ব্যবহার করব না। সবজি থেকে এবং পালং শাক থেকে যে জলটা বেরাবে এতেই পুরো রান্নাটা হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। সবজিগুলো আরেকবার ভালো করে নেড়ে দিচ্ছি। সবজিটা অর্ধেক সেদ্ধ হয়েছে। এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি পালং শাক। তারপরে আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। পালং শাকের সঙ্গে সবজিগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবং বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়ি দেওয়ার পর সমস্ত কিছু আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং খুন্তি দিয়ে দিয়ে অল্প অল্প করে ভেঙে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি এবং শাকে যে এক্সট্রা জলটা আছে সেটা চালের গুঁড়োতে টেনে নেবে এবং তরকারিটাও খুব ভালো মাখা মাখা হয়ে যাবে। ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং ঘন্টটা প্রায় রেডি হয়ে এসেছে। একদম রেডি পালং শাকের ঘন্ট। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা।